এই এপিসোডে কমলিনী আর স্বতন্ত্র একেবারে ভোরকে তার সীমা দেখিয়ে দিল। কমলিনী বুবলাইকে বুঝিয়ে বলে, আমরা যদি ওই বাচ্চাটাকে আইনগতভাবে নিজেদের কাছে রাখি তাতে তোমার সমস্যা হলে আমি কিছু করতে পারব না। তুইও তো বর্ষাকে বিয়ে করতে চেয়েছিলিস, আমি মানিনি, তারপরেও বিয়ে করেছিস, তাহলে এই ক্ষেত্রে আমি কেন তোমার কথা শুনব? কমলিনী আরও যোগ করে, আমার সন্তানরা আছিস, কিন্তু স্বতন্ত্রকে তোরা বাবার আসনে বসাতে পারিসনি, অথচ সে যখন বাচ্চাটাকে নিতে চাইছে আমারও তার পাশে থাকা উচিত। এরপর স্বতন্ত্র আর কমলিনী বাচ্চাটাকে নিয়ে গল্প করতে থাকে। কমলিনী বলে, তোমার দার্জিলিংয়ে যাওয়া হলো না, মিঠির বিয়ে তো টিকল না, ডিভোর্সের ব্যবস্থা করলে খুব খারাপ হবে? স্বতন্ত্র শান্তভাবে উত্তর দেয়, মিঠি নিজে যখন কিছু বলছে না আমাদেরও বলা উচিত নয়। ঠিক তখনই ভোর এসে বলে, স্বতন্ত্রদা, শরীর খারাপ বলে ছুটি নিয়েছ? স্বতন্ত্র কঠিন গলায় উত্তর দেয়, ছুটি দরকার ছিল তাই নিয়েছি, তার কৈফিয়ত তোমাকে দিতে যাব কেন? বাচ্চা কমলিনীকে মাম মাম বলে ডাকলে ভোর বলে, আঙ্কেল বললেই তো হয়। কমলিনী দৃঢ়ভাবে বলে, আমি স্ত্রী, তাই স্বাভাবিকভাবে স্বতন্ত্রকে বাবি বলে ডাকবে। ভোর কটাক্ষ করে বলে, তুমি ভুলতে দেবে নাকি, সিঁদুর পরে আছো, সারাদিন বউ বউ করছ? স্বতন্ত্র তখন বলে, এটা অন্যায় নয়, আমি একজন ফ্যামিলি ম্যান, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, এটাই স্বাভাবিক। ভোর সীমা ছাড়িয়ে অভিযোগ করলে কমলিনী রেগে যায়। ভোর, নিজের লিমিট ক্রস করবে না। আমি জানি তুমি স্বতন্ত্রকে নিয়ে কতটা পজেসিভ, কিন্তু একজন স্ত্রীর সামনে তার স্বামীকে অপমান করবে সেটা আমি মেনে নেব না। স্বতন্ত্রও কঠিনভাবে বলে, তুমি বারবার আমাকে নিয়ে টেনে কথা বলছ, এবার নিজেকে শুধরে নাও। শেষে কমলিনী ভোরকে বলে, আমাকে দিদি বলে ডেকো না, আমাদের বাড়িতে আসলে আমি তোমার পিছনে শাসন করতে ঘুরব না। দাঁড়াও, চা করে আনি, অপমান করলাম বলে আবার চলে যেও না। দর্শকদের মনে বড় প্রশ্ন, কমলিনীর এই জবাব কি ভোরকে সত্যিই থামাবে, নাকি সে আবারও সীমা ছাড়াবে? স্বতন্ত্রের ফ্যামিলি ম্যান ঘোষণা কি তার চরিত্রকে আরও শক্ত করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।